कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशय गोविन्दाय नमो नमः। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वानुवसुतमदेवी तं प्रणमामि हरिप्रिये। वन्दे श्रीकृष्ण चैतन्यं नित्यानन्द समद्वैतं गौरोदये पुष्पवन्तये शीतैषन्धये वन्दे ब्रह्मो शिवरद्धं पञ्चतत्त्वसर्वेणं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धु सुन्दरम्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ऐसै गोसाई गौरी चरण बंदन जहा हईते विघ्न नाश अभीष्ट पुराण। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि पुरुष जगद्बंधु महायुद्धारण तारि हस्त चंद्रपुत्र हाकिटपतन प्रभु 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 अनंतानंदमयी। ओम शांति शांति शांति। समावेत सुधीजन सकलेर आतुल चरणे अधमेर दंडवत प्रणाम निवेदन। आज বিরহ মহোৎসব উপলক্ষে যে মহতি ধর্মানুষ্ঠান শুরুতেই গীতার স্বাধ্যায় পাঠ, আবাহনী সঙ্গীত, ভাগবতী রসাস্বাদন, ভোগরাগ, মহাপ্রসাদ বিতরণ, বিভিন্ন অনুষ্ঠান পরিক্রমা চলছে। এর মধ্যে একটি বিশেষ অংশ হলো শ্রীমদ্ ভাগবতী রসাস্বাদন। শ্রীমদ্ ভাগবত তাতে আবার রস, তাতে আবার আস্বাদন। কি মধুময় শব্দ চয়ন, মধুবতা হৃদয়তি, যার প্রতিটি শব্দাক্ষর যেন মধু ঝরে। আসলে ভিতরে যদি মধু থাকে তাহলে বাহিরে মধু ঝরানো যায়। বলছে ভক্তের লক্ষণটি তদ্রূপ, যাহা যাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। যেদিকেই তাকাবে সর্বত্রই ভগবানের উপলব্ধি দর্শন করবে। শ্রীমদ্ ভাগবত শ্রীমানের সৌন্দর্য, ভাগবত মানে ভগবানের লীলা। আর এই লীলার মধ্যে রস। কেন রস? কিসের রস? শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রস। আর তাজা আস্বাদন করে, বা আস্বাদন মানে প্রেমসুধা পান। পান করলে কি অমৃত হয়? বলছে সে অমৃত জগতে নাহি বলা যায়। ও সে কি প্রেমটি কেমন? চৈতন্য চরিতামৃত বলছি, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জাম্ব নদ হেম, নৃতলোকে তাহা নাহি হয়। যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না জীবয়। এই যে অকৈতব কৃষ্ণ প্রেম, এটি লাভ করার একটি অন্যতম মাধ্যম হল শ্রীমদ্ ভাগবত আস্বাদন। শ্রী ভগবানের চলনে বলনে কথনে প্রত্যেকটি শব্দ চয়নের মধ্যেই ভাগবতীয় রস সুধা। কারণ ভক্তিশাস্ত্র ভাগবত সার করো অবিরত, অনাসক্তি শুদ্ধা ভক্তি ভাব সুনির্মল রে। যদি কেউ অন্তর ধ্যান দিয়ে কায় মন বাক্যে
একাগ্র চিত্তে ভাগবতের একটি শব্দকেও জীবাতু করতে পারে, তাহলে তার জীবন হয় ধন্যাতি ধন্য। ভাগবত আস্বাদনে কি হয়? অনাসক্তি। আসক্তিময় জগৎ সংসারে আমরা কাল কলি পাপ প্রপঞ্চ প্রাক্তনের প্রভাবে অশান্ত। যা চাই তা কিন্তু পাই না, যা চাই না তাই কিন্তু বেশি করে পাই। সুখ চাই কিন্তু কপালে সুখ জুটে না। দুঃখ চাই না কিন্তু বেশি করে দুঃখকেই ভোগ করি। সে সংসারে হোক আর সংসার ত্যাগ করেই হোক। এই যে দুঃখময় জগৎ সংসারে আনন্দকে পেতে চাই, কিন্তু আনন্দ পুরুষোত্তমের সাথে সম্পর্ক আছে তো? আমি আনন্দ পুরুষোত্তম ভগবানের সাথে সম্পর্ক তৈরি করিনি, কিন্তু আনন্দাম্বদি পেতে চাই। এই আনন্দ পেতে হলে কার কাছে যাওয়া চাই? শ্রী ভগবান। কারণ শাস্ত্র বলছে ভূমৈব সুখাম নালবে সুখমস্তি। এই জগতে ভগবান ছাড়া তোমায় কেউ সুখ কোনোদিন দেয়নি, দিতে পারে না। এই জগতের সম্পর্ক তো হলো স্বার্থের সাথে জুড়ে আছে। দিতে পারলে সবাই আমার, না দিতে পারলে কেউই আমার নয়। এই সম্পর্কের বা স্বার্থের ঊর্ধ্বে যিনি, তিনি হলেন শ্রী ভগবান। আর এই ভগবানের সাথে যে একবার সম্পর্ক তৈরি করে, তাকে জগতের কোনো দুঃখ, জগতের কোনো কষ্ট বেদনা তাকে কখনোই ঘায়েল করতে পারে না। যার ভিতরে সুখ, যার ভিতরে সুখ, তার জগতের দুঃখ তাকে কিছু করতে পারে কি? বলছে ভব মহাদাবাগ্নি নির্বাপনম। শ্রীমান মহাপ্রভু বলছে যদি ভিতরে আগুন চলে, দুঃখময় আগুন, জগতের যতই ফ্যান লাগান না কেন, ওই ফ্যানের কি আর ওই ভিতরের আগুন নিভাতে পারে? এটা নিভাতে পারে একমাত্র শ্রী ভগবান। সম্পর্কটা হওয়া উচিত ভগবানের সাথে। কারণ জগতে সবাই চলে গেলেও, হারিয়ে গেলেও একজন থেকে যায়, সেটি হলো শ্রী ভগবান। সে কখনো স্বার্থপর হতে পারে না। তার ডিকশনারিতে বেইমানি শব্দটি নেই। আরো কি করে জানেন? যাচুক আর না যাচুক, আমি তাকে ভালোবাসি আর নাই বাসি, তিনি আমায় ভালোবাসে। এমন কেউ আছে কি? আমি তাকে কিছু দেইনি, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, কোনোদিন দেখিনি, কোনোদিন দেখা হবে কিনা তাও জানি না, কিন্তু তবুও তিনি ভালোবাসেন। এজন্য ভালোবাসাটা তিন প্রকার। কেউ ভালোবাসলে ভালোবাসে, কেউ ভালো না বাসলেও ভালোবাসে, আর কেউ ভালো লাগে তাই ভালোবাসে। শ্রী ভগবানের ভালোবাসা হলো আমরা তাকে ভালো না বাসলেও তিনি আমায় ভালোবাসেন। তিনি যদি ভালো না বাসতেন তাহলে এত সুন্দর আকাশ বাতাস, এত সুন্দর প্রকৃতি, বিশ্ব ব্রহ্মাণ্ড, পিতা মাতার মতো সৌন্দর্য আমায় দিতেন না। তিনি দিতে জানেন, তিনি দিতে জানেন, বিনিময়ে আমার কাছে কোনো কিছু প্রত্যাশা করেন না। এটি হলো ভগবান। এই কথাগুলোই ভাগবত কথা। জন্য ভগবান কারুণ্যপূর্ণ ভাবে বারবার নেমে আসেন ধরণীর তলে, ডাকেন বড় মধুর স্বরে। কেউ শুনে, কেউ বা শুনে না। যে যত দ্রুত শুনে
সে তত দ্রুত মোহবন্ধন ছিন্ন করে ভগবানকে জীবাত করে তার চরণে শরণাগতি লাভ করে। আর যার জীবনে যত দ্রুত ভগবত প্রীতি সম্পদ লাভ হয়, সে তত দ্রুত ভগবত ধামে প্রবেশ করে। আর যার হয় না, তার মরণ কালেও হয় না। কারণ ভগবান ভালোবাসেন, আমি তাকে ভালোবাসি কি? দেখবেন কলিযুগ পাবন অবতার, একটু আগে ভাইরা কীর্তন করলেন, মহাপ্রভুকে সপার্শ্বদ আহ্বান করলেন। কি মধুময় বার্তা! শ্রীমান মহাপ্রভু এসে আমাদের জন্য কি শিক্ষা দিলেন? মহাপ্রভু এসে জীবের দ্বারে দ্বারে কাঁদেন, গড়াগড়ি দেয়, উন্মাদের মতো ছুটে বেড়ায়। আরে ভগবানের এত কিসের অভাব যে ভগবান কাঁদবেন? ভগবানের কিসের এত অভাব যে ভগবান ডাকবেন? ভগবান তো মন্দিরে থাকবে, আমরা সবাই পূজা করব, আরতি দিব, ভোগ দিব, তিনি প্রসাদ পাবেন, এটা তো ভগবান। কিন্তু আমার ভগবান কাঁদেন, তিনি ডাকেন, তিনি গড়াগড়ি যায়। কল্পনা করা যায় কিসের অভাব? মানুষের বাড়ি ভিক্ষা করে তখন যখন তার কিছু থাকে না, তখন সে মানুষের বাড়ি ভিক্ষা করে না। আমার ভগবানের কিসের অভাব? তিনি যে বালগোপাল রূপে হাত পেতে ভক্তের দ্বারে ভিক্ষা করে, বলছে মানময়া ভগবত ভক্ত মজ্জামি বাং নমস্কুরু, তুমি আমায় দাও। কি দাও? চাল ডাল তেল মরিচ টাকা পয়সা সহায় সম্পত্তি চাইনি, কি চাইলে? বলছে মানময়া তুমি মনটা আমায় দাও। মদ ভক্ত, তোমার ভক্ত হও, মজ্জামি হও, যা কিছু যাচনা করো আমায় দিয়ে করো। মনময়া বাবা মদ ভক্ত মজ্জামি মং নমস্কুরু। আর কিছু চায় না, দিলাম কি? ভগবানের কাছে শুধু নিলাম, ভগবান সুখ দাও, আনন্দ দাও, রোগ মুক্তি দাও, আমায় অর্থ দাও, বৃত্ত দাও, সার্বিক মঙ্গল দাও। কিন্তু ভগবানেরকে আমি কি দিলাম যে ভগবান আমায় দিবে? এই ভগবানই কলির পাবন অবতার রূপে এসে কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে তিনি ভিক্ষা চাইলেন। তুমি আমায় কিছু দাও, চাই না, একটি জিনিস চাই, তুমি শুধু একটু নাম করো। গীতায় ভগবান বলছে, দেখবেন সততায়ম কীর্তয়ন্তে মাং যদন্ত দৃঢ়ব্রতা নমস্তভ্যই মাং ভক্তা নিত্য যুক্ত উপাসতে। তুমি শুধু সতত সদা সর্বদা আমার নাম করো। প্রভু বন্ধুরে বলছি, শূন্য থেকো না, সদা শরণ বই, অন্য ভাবিও না, গুরু গোবিন্দ বই। তুমি একটু স্মরণ করো আমি তোমার। তুমি কায়মানবকে আমাকে স্মরণ করলেই দেখবে আমি তোমার। কি অদ্ভুত কথা! ভগবান কাঁদলেন, ডাকলেন কেন? ভগবান কাঁদবেন, ডাকবেন, গড়াগড়ি দিবেন কেন? কত সুন্দর আচার্যবাদ বলছে, আরে সত্য যুগে ভগবান তো কাঁদেনি, ত্রেতা যুগে তো ভগবান জীবের জন্য কাঁদেনি, দাপর যুগের ভগবান তো কাঁদেনি, তবে কলিযুগের ভগবান জীবের জন্য কাঁদবে কেন? আচার্য বলছে, আরে সত্য ত্রেতা দাপর যুগে ভগবান ছিল কাঁচা, আর কলিযুগে ভগবান হলো পাকা। গাছের যখন পাতায় আসে, পাতার রং থাকে শ্যামল বর্ণ, সে থাকে কাঁচা। কাঁচা পাতা কি ঝরে পড়ে? কিন্তু যখন কাঁচা পাতাটা পেকে হলুদ হয়, গৌর বরণ হয়,
তখন গাছ থেকে পড়ে গিয়ে ধুলিতে লোটো বডি খায়। আচ্ছা, আমার গৌর হরির বরণটা তো হলুদ, তাই গৌর বরণ সে পঙ্গটা পাকা, তাই এবার ধুলোতে পরে গড়া গড়ি যায়। জীব ডাকতে পারে না, জীব কাঁদতে পারে না, তাই সবার ডাকা তিনি ডাকলেন, সবার হয়ে তিনি কাঁদলেন। উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া, চেতন করানো জীবে কৃষ্ণ নাম দিয়া। এবার হাউ মাউ করে কাঁদলেন যে জীবের কোনো দোষ নাই, জীব তো কালকলি পাপ প্রপঞ্চ প্রাক্তনের প্রভাবে চঞ্চল অশান্ত, তাই জীবের হয়ে নিজেই হরি নাম করলেন। জীবের হয়ে তিনি নিজে হরি নাম করলেন। জীবের জন্য তিনি জীবের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করলেন, কারো হাতে ধরলেন, কারো পায়ে ধরলেন যে একটু হরি নাম করো। এই মহাপ্রভু কাঁদেন, কারো আরো গোপন সংবাদ আছে। শ্রীধাম বৃন্দাবনে একদিন শ্রী ভগবান, যিনি জগতের নিয়ন্ত্রা, পরম চরম কারণ, সেই ভগবান একদিন শ্রীমতী রাধারানীর সমীপে উপস্থিত হয়ে বলছে, ও রাধে, তুমি যে সারাদিন হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কাঁদো, ডাকো, কি সুখ পাও। তুমি ডাকলেই আমি ছুটে আসি, আবার আমি ডাকলেও তুমি ছুটে আসো। জগতের শত বাধা বিপত্তি, জটিলা কুটিলা আয়ান ঘোষের মতো বাধা বিপত্তি অতিক্রম করে ছুটে আসো। এত সুখ কোথায় পাও, কি আনন্দ পাও? শ্রীমতী রাধারানী বলছে, গোবিন্দ রে, এই আনন্দ বোঝানো যায় না। সব কথা কি বলা যায়? বলছে আনন্দ বোঝানো যায় না, এ আনন্দ উপলব্ধি করে নিতে হয়। গোবিন্দ বলছে, রাধে, আমি একটু উপলব্ধি করতে চাই, তুমি যে কৃষ্ণ নাম করো, সে নামে কি আনন্দ, কি মধু, কি প্রেম, আমি একটু উপলব্ধি করতে চাই। অনেক অনুনয় বিনয় করার পরে শ্রীমতী রাধারানী ভাবময়ী, প্রেমময়ী, রসের ভান্ডারী, প্রেমের মহাসাগর, তিনি বলছে, গোবিন্দ, তুমি সেটি বুঝতে চাও, তাহলে তোমাকে রাধা হতে হবে, তোমাকে রাধা হতে হবে। রাধা না হলে তুমি ধারা, চোখের ধারায় কাঁদতে পারবে না। কারণ আমি যে গোবিন্দ বলে হাউ মাউ করে কাঁদি, এ কাঁদতে হলে তোমায় প্রেমের ধারা বহমান রূপে রাধা হতে হবে। গোবিন্দ বলছে, আমি রাধা হই কিভাবে? বলছে, গোবিন্দ রাধারানী বলছে, আমি তো বলতে পারবো না রাধা হওয়া যায় কিভাবে। গোবিন্দ বিষণ্ণ চিত্তে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে তিনি দাঁড়ানো ভগবান, সর্বৈশ্বর্যময় ভগবান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা অধিনায়ক ভগবান, তিনি শ্রীমতী রাধারানীর চরণে লুটিয়ে করে দুটি বাহু প্রসার করে রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরে বলছো, রাধে, তুমি দিলেই দিতে পারো, তুমি যে প্রেমের ভান্ডারী, তুমি চাইলেই আমি রাধা হতে পারি, তুমি চাইলেই আমি সেই প্রেমকে আমি উপলব্ধিতে, অনুভূতিতে, হৃদয় আকাশে প্রকাশ করতে পারি, আমায় দিবে না? শ্রীমতী রাধারানী স্পর্শ করা মাত্রই গোবিন্দের মধ্যে রাধা ভাবে ভাবিত হয়ে অনর্গল কৃষ্ণ প্রেমাশ্রু বিসর্জিত হলো। তখন গোবিন্দ রাধা একাঙ্গে মিলিত হয়েই সেই রাধা ভাব দুটিকে অঙ্গে ধারণ করেই
কৃষ্ণ ব্রজের গোবিন্দ নদিয়ার পথে এসে গৌর স্বরূপে জগতে রাধা প্রেমে ভাসাইলেন, রাধা প্রেমে ভাসাইলেন। গঙ্গা প্রয়াগ যমুনা নারিল ডুবাইতে মহাপ্রভু ডুবাইলেন কৃষ্ণ প্রেমের বন্যাতে। এক বৃন্দাবনে একা রাধা কৃষ্ণ প্রেম আস্বাদন করেছিলেন, আর গোবিন্দ চন্দ্র রাধাকে হৃদয়ে ধারণ করে জগতের জীবের দ্বারে দ্বারে যেছে ওই গোপনের গোবিন্দের গোলকের ভজন জীবের দ্বারে দ্বারে যেছে দিলে। জীব প্রতিচ্ছটা যদি গৌর না ভজ, গোবিন্দ না ভজ, তবে তোমার জীবনটাই যে বৃথা, জীবনটাই যে বৃথা। শুনি এতই সাধন ভজনহীন আমরা যে ওই রাধা প্রেমে আমাদের হৃদয়ে গলে না, কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ে কম্পিত করে না। কারণ এত হিংসা বিদ্বেষ অহংকার কামনার বাসনায় মত্ত হয়ে আছি যে রাধা প্রেম কৃষ্ণ প্রেমে হৃদয়ে গলে না, কম্পিত হয় না। তাই তো স্বয়ং মহাপ্রভু জীবের দ্বারে দ্বারে গিয়ে হাতে ধরে বলছো, জীব একবার রাধা গোবিন্দের জয় দাও না। আর পায়ে ধরে বলছে, একবার কৃষ্ণ নাম করো না, তাহলে যে কৃষ্ণ তোমার হয়ে যাবে। একবার বলো না, কৃষ্ণ তোমার হবে। কত আটটি, কত প্রীতি, কত সম্বন্ধ, কত হৃদয়ের টান। দুর্ভাগ্য, চিনলাম না, বুঝলাম না, নিলাম না। তিনি আসলেন, তিনি স্মরণ করলেন, আমি তার স্মরণটাকে উপলব্ধি করি না। তাই তো একটা সময় এসে গৌর নিজেই কেঁদে বুক ভাসাইলেন, হায় রে জীব, তুমি তো ডাকলে না, আমি তোমার হয়ে ডাকি। এই জন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন হরিদাস ঠাকুরকে, নিত্যানন্দকে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস। সর্বতি জীবের দ্বারে দ্বারে গিয়া সর্বত্র করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। জীবের দ্বারে দ্বারে যাও, ডাকো, আহ্বান করো, আবেদন দাও, নিবেদন করো, তবু যেন সবাই মিলে প্রাণ ভরে রাধা গোবিন্দের গুণ গায়। ভগবান কত প্রেমময়, কত কারুণ্যময়, কত করুণার অরুণ বরুণ লীলয়। যদি হৃদয়টা না খোলা যায় না, বোঝা যাবে না। পরম গুরুদেব ডক্টর মহানামৃত ব্রহ্মচারীজি বলছে, হৃদয়ের কপাট খোলা সাধনা, বাতাস আসা করোনা, আর অপেক্ষা থাকাই তপস্যা। হৃদয়ের দরজাটা যদি খুলে রাখি, তাহলে ভগবত কৃপা করুণার বাতাস সেখানে আসবেই। আমার হৃদয়ের কপাটটাই তো খুলতে পারলাম না, সেখানে হিংসা বিদ্বেষ অহংকার দিয়ে ভরে রাখছি, তাহলে ভগবত করুণা বুঝবো কিভাবে? ভগবানকে যে একবার চাই, সেখানে যদি একটু আরতি প্রীতি নিবেদন থাকে, ভগবান তার হয়। আমরা একটু নীলাচলের স্মরণ করব, দেখব ভগবান কত কৃপাময়। এই ভগবানই যখন জগন্নাথ স্বরূপে প্রকট লীলায় সাক্ষাৎ অদ্যাবধি লীলা করে সেই গোরা রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। এখনো লীলা হয়, যার চোখ আছে সে দেখতে পায়, আর যার চোখ থাকতেও অন্ধ,
ভগবান সামনে এসে বললেও আমি ভগবান ভগবান, তবুও তাকে চেনার সাধ্য নাই। শ্রীধামপুরী শ্রীক্ষেত্র নীলাচল ধাম, সাক্ষাৎ ভগবান জগন্নাথ স্বরূপে বিরাজমান। কত বহু লক্ষ লক্ষ কোটি লোক প্রতিদিন দর্শনের জন্য উদ্গ্রীব, যেন দর্শনেই যেন মন প্রাণ সব কেড়ে নেয়। তিনি তো হরি, হরি শব্দের বহু অর্থ দয় মুখ্য তান, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। এক শুদ্ধ ভক্ত কি সুন্দর দৃষ্টান্তখানা সুরিজন, অনুরোধ করব হৃদয় দিয়ে শুনবেন, কান দিয়ে না। দেখবেন ভগবানের করুণার মূর্তিখানা কেমন, কারুণ্যপূর্ণ দৃষ্টি তার কেমন, ভক্তের জন্য কি করে। গীতায় ভগবান বলছে অনন্যয়ং চিন্তায়ং মাং যে জানা বর্জু পাশতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহামে আহাম। এগুলো শুধু মুখের কথা নয়, এগুলো মুখের কথা নয়, শুধু বলা কথা শোনা কথা নয়, এগুলোকে ভগবান বাস্তবে প্রমাণ দিয়ে শিখিয়েছেন। নীলাচলের শুদ্ধ ভক্ত প্রতিদিন যখন জগন্নাথের মন্দির দরজা বন্ধ হয়ে যায়, তারপরে পিছনের দরজায় গিয়ে উকি ঝুঁকি করে। অনেকেই তাকে পাগল মনে করে, কেউ বা বলেও। একদিন কয়েকজন ভক্ত জিজ্ঞেস করছেন, ওহে ভক্ত, মন্দির বন্ধ হয়, তুমি তো সারাদিন সামনে থেকে দর্শন করো, মন্দির বন্ধ হয়ে গেলে পিছনের দরজায় তোমার কি কাজ? এখানে তুমি কি দেখো, কি আশা করো? বলছে আমি একটু ভগবানের সাথে একান্তে দেখা করতে আসি। বলছে ভগবানের সাথে দেখা করা কি এত সহজ? এত সহজ? ভগবানকে তুমি দেখবে কিভাবে? ভগবান এখন বিশ্রামে, আর পিছনের দরজা দিয়ে তো সে দর্শন দেয় না, সামনের দরজা দিয়ে দর্শন দেয়। তুমি কেন প্রতিদিন বিরক্ত করে এখানে এসে দাঁড়িয়ে থাকো? তোমায় লোকে পাগল বলে, তাতে কি কষ্ট হয় না? ভক্ত বলছে যে যা বলে বলুক ভাই, আমার তো জগন্নাথের দর্শন চাই। ভক্তরা বলছে দর্শন কি এত সোজা? বলছে তুমি কি দেখো তাকে? দেখা কি দেয় কি? বলছে আমি তাকে দেখি না, তাতে কি? সে তো আমায় দেখে, আমি তাই প্রতিদিন আসি। আমার ছোট ছোট দুটো চোখ, তাতে তাকে ধরা নাও পড়তে পারে, তার তো বড় বড় চোখ, সে চোখে ধরা পড়বই। আমার এতটুকুই তৃপ্তি, আমি তাকে দেখি না, তাতে কোনো কষ্ট নাই, সে তো আমায় দেখে। এভাবে অনেক দিন চললেন। একদিন রাতে বিশ্রাম করছেন, গভীর রাত। ভগবান জগন্নাথ দর্শন দিয়ে বললেন, ভক্ত তুমি প্রতিদিন পিছনের দরজায় এসে দাঁড়াও একটা বার আমায় দর্শন করার জন্য, কিন্তু আমি তো তোমায় দেখা দেইনি। শোনো, তুমি রাতে আসবে, রাতে আসবে, সবাই যখন ঘুমিয়ে যাবে, বিশ্রাম করবে, তখন তুমি আসবে। তুমি চাইলে আমার কাছে আসতে পারবে না। তোমার আরতি প্রীতি আকুলতা বেকুলতার এত গভীর থেকে গভীরতর, আমি ভগবান জগন্নাথ তোমার জন্য দরজা খুলে অপেক্ষা থাকবো। তুমি আসবে, আমি তোমায় দেখবো, তবেই আমার বড় আনন্দ হবে। আহা, ভগবান ভক্তকে দেখার জন্য স্বপ্নযোগে দর্শন দিয়ে তাকে ডাকলেন, ভাবা যায়? ভক্ত উন্মাদের মতো ছুটে গেলেন জগন্নাথ মন্দিরের সিংহদ্বারে, দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে দেখলেন খট করে দরজার খিল খুলে গেল। সবাই যখন ঘুমন্ত, ভক্ত একা নিশাচর প্রাণীর মতো। গভীর রাত,
ভগবান দরজা খুলে তার বিশ্বমোহন পাবনী মূরতিখানা ধারণ করে ভক্তকে দর্শন দিলেন। ভগবানকে দর্শন করে আটটি প্রীতিতে ভক্ত লুটিয়ে করে প্রণাম করলেন। ভক্ত প্রার্থনা করতে করতে বলছে, ভগবান আমি কি তোমার কাছে আসতে পারি? তোমাকে তো শুয়ে দেখতে পারি কি? জগন্নাথ বলছে, আসো না, তুমি আসো আমার কাছে, আসো আসো। ভক্ত বলছে, না না, তোমার গায়ে কত রং বেরঙের, কত সুসজ্জিত সাজ স্বর্ণালঙ্কার রত্ন, কত কিছু দিয়ে বিভূষিত, কত দামি পোশাক আশাক, আমি কিভাবে তোমার ঘরের ভিতরে যাই, তোমাকে কিভাবে ছুঁই? যদি কোনো ভুল হয় আমি তো অপরাধী, আমি তোমার সাধন ভজন জানি না, তবু কৃপা করে দর্শন দিছে, আমি কিভাবে যাই? ভগবান জগন্নাথ দেখে বলছে, ও তোমার আমার কাছে আসার বড় বাধা। তোমার বাধা থাকতে পারে, কিন্তু আমার তো তোমার কাছে যাওয়ায় কোনো বাধা নাই। ভগবান নিজে জগন্নাথ বদ্ধ বেদি ছেড়ে গিয়ে ভক্তের কাছে গিয়ে জোর করে আলিঙ্গন করে জড়িয়ে ধরে রেখেছে। তোমার আসতে বাধা, আমার তো তোমার কাছে যেতে কোনো বাধা নেই। আমাদের ভগবানের কাছে যাওয়ায় অনেক বাধা, সাধন ভজন কত বাধা, বৈধির আধ্যাত্মিকার বাধা, আচার নিষ্ঠা সেবা পূজার বাধা। কিন্তু ভগবান যখন কৃপা করে এসে জীবের দ্বারে ডাকেন, দর্শন দেয়, আলিঙ্গন করে, ভগবানের তো আর বাধা নাই। ভগবানকে, ভগবান ভক্তকে জড়িয়ে ধরে আছে। ভক্ত বলছে, ভগবান সারো সারো, সকাল হলো, সবাই চলে আসবে, তোমায় আমায় এমন রূপে দেখলে ভগবান কলঙ্ক রটাইবে। ভগবান বলছে, আমি তোমায় ছেড়ে দিতে পারি, প্রতিশ্রুতি দাও। আমি প্রতিদিন গভীর রাতে তোমার জন্য দরজা খুলে অপেক্ষায় থাকবো, তুমি একটা বার এসে আমায় দেখা দিয়ে দেও, তাহলে সারা দিনের সমস্ত ক্লান্তি কষ্ট আমি তোমার অঙ্গে স্পর্শ করে মুহূর্তের মধ্যে আমি সব সমুদ্রে ভাসিয়ে দিব। ভক্ত বলছে, আচ্ছা ভগবান আমি আসবো। ভক্ত চলে গেলেন, ভগবান মন্দিরে গেলেন। জগতের কেউ কিছুটি টের পেলেন না। ভক্তের মনটা হয় সরল, সাবলীল, নরম, পদ্ম ফুলের পাপড়ির মতো কোমল, কোন জটিলতা কুটিলতা তাকে স্পর্শ করতে পারে না। বাড়িতে গিয়ে ভক্ত তার স্ত্রীকে বলে, জানো আজ বহুদিন পরে, বহু সাধনার, বহু প্রতীক্ষার পরে ভগবান আমায় দর্শন দিয়েছে। ভগবানের কাছে যেতে পারেনি, ভগবান আমার কাছে এসে আমার অঙ্গে জড়িয়ে ধরেছে। স্ত্রী বলছে, তোমাকে লোকে পাগল বলে, তুমি কি আসলেই পাগল হয়ে গেলে? কি বলো তুমি, কি বলো উন্মাদের মতো? তাকে কি পাওয়া যায় কি? স্বামী দৃঢ়তার সহিত বলছে, না তুমি জানো না তিনি এসেছেন, আমি তাকে শুয়েছি, আমি তার সাথে আমার কথা হয়েছে, প্রতিদিন সে আমায় দেখা দিবে। স্ত্রী বলছে, ঠিক আছে, তাহলে আগামীকাল আমিও যাব। গর্বের সহিত স্ত্রীর হাতখানা ধরে পরদিবসে গভীর রাতে নিয়ে গেলেন পুরীর সিংহদ্বারে মন্দির প্রাঙ্গণে। মন্দিরের দরজা বন্ধ, বাইরে থেকে ডাকছে, ও ভগবান জগন্নাথ, দরজা খুলো, আমি এসেছি। দরজায় গিয়ে নক করলেন, ভগবান আমি এসেছি, দরজা খুলো দাও। কোনো শব্দ নেই, চারিদিকে নিস্তব্ধতা, শুনশান নীরবতা। কি অদ্ভুত, অকল্পনীয়। অনেকক্ষণ ডাকলেন, কাঁদলেন, ভগবান তুমি না আমায় প্রতিশ্রুতি দিয়েছ, তুমি আমায় দেখা দিবে, আমার কাছে আসবে, তবে আজ কেন তুমি বিরাগ হয়ে, কেন তুমি আমার ডাক শুনছো না? আমি কি কোনো অপরাধ করেছি? কত আকুলতা বেকুলতা, কোনো কথা নেই।
স্ত্রী কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে স্বামীর হাতটা ধরে টানতে টানতে বাড়ি অভিমুখে নিয়ে যাচ্ছে, বলছে তুমি বাড়ি চলো, আমার ভগবান লাগবে না। মনে মনে ভাবলেন, হায় রে, আমার স্বামীর মাথাটা বুঝি খারাপ হয়ে গেল। স্বামী শুদ্ধ ভক্ত, বাড়ির ঢুকে অভিমান করে ঘরের দরজা বন্ধ করে তারপরে শুয়ে আছি। স্ত্রী বলছে, আরে তুমি এমন করো কেন? মানুষ, লক্ষ কোটি মানুষ যার দর্শন করার জন্য গভীর রাত থেকে অপেক্ষা করে, লাইনে দাঁড়ায়, কত প্রতীক্ষার প্রহর গুনেও তাকে দর্শন করা যায় না। আরে সে তো মাটির মূর্তি, কাঠের মূর্তি, সে কি আর তোমায় দর্শন দিতে পারে? হতে পারে না। তুমি ভুল, তুমি মন খারাপ করো না, তুমি চুপ করে থাকো, আমি তোমার সেবার ব্যবস্থা করি। গভীর রাত, সারা রাত ধরে, সারা দিন রাত খাওয়া দাওয়া বন্ধ, আহার বিশ্রাম বন্ধ, কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছে। আর ভক্ত বলছে, ভগবান তুমি এটা আমার সাথে এমন করতে পারো না, এমন করতে পারো না। তুমি প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করলে আমি জগতের কাছে কি শিক্ষা দিব? তুমি বা জগতের কাছে কলঙ্কিত হবে। গভীর রাত, স্ত্রী ঘরের মধ্যে দরজা আটকে জানালাটা খুলে দিয়ে বাইরের গরম এর মধ্যে বাইরের হালকা মৃদু বাতাস প্রবেশ করছে। স্ত্রী শিয়রে বসে বসে ভাবতে চাইরে, জগতের কেউ কামনা বাসনার পাগল হয়, অর্থবিত্তের পাগল হয়, খাওয়া পড়ার পাগল হয়, আমার স্বামী তো ভগবানের জন্য পাগল। এমন পাগল তো দেখা যায় না। এটা পাওয়া যে খুব ভার। তাহলে আমি কি ভুল করছি কিনা? আমি কি ভুল সিদ্ধান্ত নিচ্ছি কিনা? ভাবতে ভাবতে স্ত্রী হঠাৎ করে দেখলেন ঘরখানা চন্দনের গন্ধে আমোদিত। কি অনন্ত স্বর্গীয় সুধা! আর ঘরখানা যেন দিব্য জ্যোতিতে, দিব্য আলোয় আলোকিত হয়ে গেলে চন্দনের গন্ধে মামা করছে। স্ত্রী অবাক হয়ে গেলেন, কি? হঠাৎ করে জানালা থেকে দর্শন দিলেন, জানালার ওপারে ভগবানের বড় বড় চোখ জোরে ভগবান জগন্নাথ। স্ত্রী ভয় পেয়ে গেলেন, বলছে তুমি কে? বলছে আমি তো জগন্নাথ। বলছি, ভগবান বলছে তুমি আমায় ভয় পাবে বলেই আমি তোমায় মন্দিরে দর্শন দেইনি। বলছে তাহলে তুমি এখানে কেন? বলছে আজ ভক্তি আমার অভিমান করেছিল, আমার কাছে গিয়েছিল এক বুক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, কিন্তু আমি তাকে বিনা মনোরথে ফিরিয়ে দিয়েছি খালি হাতে। আমার ভক্ত অভিমান করে ঘরের মধ্যে আহার আদি ত্যাগ করে শুয়ে আছে, আমি কিভাবে মন্দিরে রাজভোগ সেবা নেই? তাই ভক্ত আমার কাছে যাবে না বলে প্রতিশ্রুতি করেছে, কিন্তু ভক্ত যেতে পারে না মন্দিরে। আমি ভগবান তো ভক্তের আঙিনায় আসতেই পারি। ভক্তকে ডেকে দাও না, ভক্তকে ডেকে দাও না। স্ত্রী বলছে, ভক্তের স্ত্রী বলছে, ভগবান তুমি ঘরে আসো না, তুমি বাইরে কেন, ঘরে আসো না। আমিও তো ভুল বুঝেছি, তাই তাকে কত কটু কথা বলেছি, তুমি আসো না। বলছে আমার ভিতরে যাওয়ার অধিকার নাই। আহা, যে ভগবান মুহূর্তে জগতে লয় প্রলয় করে দিতে পারে, মুহূর্তে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারে, গতানুগতিক যেতে পারে, সেই ভগবানের সাধ্য নাই ওই ছোট্ট একটি কুটিরে প্রবেশ করা। ভক্তের স্ত্রী বলছে, কেন, কিসের বাধা? বলছে অভিমানের বাধা, অভিমানের বাধা। আমার ভক্ত অভিমান করেছে, আমি সেখানে প্রবেশ করতে পারি না। যেদিন আমার ভক্তের অভিমান ভেঙে যাবে, সেদিন আমায় ভক্ত যেখানে যেতে বলবে আমি সেখানে যেতে বাধ্য। আমি যে ভক্তাধীন ভগবান।
স্ত্রীকে ডেকে বলছে তুমি আর সংশয় নিও না, ওকে ডেকে বলো ও যেন প্রতিদিন যায়। ও যদি আমার কাছে না যায়, দেখা না হয়, যদি তার অঙ্গে স্পর্শ আমি না করি, তাহলে আমার অঙ্গ যে শান্ত শীতল হবে না। যেতে বলো। ভগবান চলে গেলেন। প্রধান পান্নাগণ মঙ্গল আরতির সময় যখন সিংহদ্বারের দরজা খুলে যখন মন্দিরে প্রবেশ করলেন, দেখলেন ভগবানের চরণে কাটা ফোঁটা। ভগবানের চরণে কাটায় ফোঁটা। ওই কাটাগুলো ফোঁটা দেখে প্রধান পান্ডা ছুটতে ছুটতে ভক্তের বাড়িতে আসলেন, কারণ শুনেছে এই ভক্ত বলেছে যে ভগবান তার সাথে দেখা যায়, কথা বলে। ছুটতে ছুটতে এসে ভক্তকে আর স্ত্রীকে ডেকে বলছে তোমার বাড়িতে ভগবান কাল বুঝি এসেছিল। বলছে কিভাবে বুঝলে? বলছে তোমার বাড়ির ঢোকার পথে যে কত কাটা, দেখো তোমার আমার ভগবান তোমায় দেখা দিতে এসে তার চরণে কাটা ফুটে গিয়েছে। ভক্ত হাউ মাউ করে কেঁদে বলছে হায়, আমার জন্য ভগবানের এত কষ্ট, এত দুঃখ, আমার ভগবান আমার জন্য কাটা ফুটেছে, তবু একটা বার মুখ ফুটে বলেনি ভগবান যে আমার তোমার জন্য কষ্ট হচ্ছে। ভক্ত ছুটতে ছুটতে চলে গেলেন মন্দিরে। আধার কেউ তাকে আটকায়নি, কেউ বাধা তাকে আটকাতে পারেনি। গিয়ে ওই চরণের এক একটি কাটা খুলছে আর বলছে হা ভগবান, আমার হৃদয়টা তোমার অঙ্গে চরণে মিশিয়ে দেই, তবুও তোমার অঙ্গে যেন কোনো কাটা না বেঁধে। ও ভগবান, এ কাটা জগতের কাটা নয়, এ হলো আমার অভিমানের কাটা। আমার মনের মধ্যে হিংসা, বিদ্বেষ, অভিমান মানের কাটা তোমার চরণে বিঁধেছে। অতএব সব দোষে দুষ্ট আমি, আমায় তুমি ক্ষমা করো। আচার্য বলছে আসলে কি যে কার, ভগবান ভক্তের নাকি ভক্ত ভগবানের? বোঝা বড় যে দায়। গীতায় ভগবান বলছে জি যথা মাং প্রবদন্তেই তাগে স্তব্ধই ভজামি অহম। শুধু আমাকে তাকে ভালোবাসাটা তো দেওয়াটা চাই, জন্য নিত্য চিত্ত উপাসনা দিই। আমি যদি নিত্য তার সাথে সম্পর্ক তৈরি করি, আজ দেখা হোক, কাল দেখা না হোক, কাল দেখা না হোক, একদিন না একদিন সে দেখা দিবেই দিবে। হৃদয়ের যদি শুদ্ধতা থাকে, আত্মী প্রীতি ভালোবাসার গভীরতা থাকে, ভগবান না এসে তার কোনো উপায় নেই। শুধু অনেক বেলা হলো, সবারই ক্ষুধা, জগতের ক্ষুধা, কিন্তু আত্মা তো ক্ষুধায় ক্ষুধার্থ কজন। জগতের ক্ষুধা আমাদের কাহিল করে, কিন্তু আত্মা তো জগতের কৃষ্ণ প্রেমের, ভগবত প্রেম লাভের ক্ষুধায় কাতরিত হব কবে। হিংসা, বিদ্বেষ, অহংকার, ধর্ম, মান, অভিমান, কে কোথায় কি উঁচু নিচু ভেদাভেদ ভুলে আমরা এক কাতারে এসে কবে হা বন্ধু প্রাণ বন্ধু বলে ডাকবো, কাঁদবো, গড়াগড়ি উল্লাস করতে পারবো, সেদিনই যে পরম আনন্দ হবে। ভগবান জাত দেখে না, ভগবান কুল দেখে না, ভগবান কৃপা করার সময় সে কোনো কিছুই দেখে না। কারণ সূর্য সকালে যখন উদয় হয়, সে দেখে না কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। চাঁদ যখন রাতের আকাশে উদয় হয়, সে দেখে না যে কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে শূদ্র। দেখে কি? আলো বাতাস যখন প্রকটিত হয়, সে কি দেখে কে সুন্দর, কে কালো? দেখে কি? কারণ ভগবান সবার কাছে সমান, বিভেদ করি শুধু আমরা। এজন্য আমাদের মধ্যে সংশয়, কে কোন গুরুর শিষ্য, কে কোন ভাবধারায়, কে কার আরাধ্য দেবতা পূজা করে, কে সেবা করে, কে করে না, কে আমিষ, কে নিরামিষ, কে কি খায়, কি করে, এসব বিচার করে আমরা, ভগবান বিচার করে না।
ভগবান কৃপা করার সময় সূর্যের আলোক রশ্মি পড়ার মতো তিনি কৃপা করার সময় বিচার করেন না। তিনি দেখেন হৃদয়ের শুদ্ধ ভালোবাসায় আছে কিনা। আমি একখানা ঘরের মধ্যে ছাউনি দিয়ে ঘরের মধ্যে যদি বদ্ধ থেকে বলি সূর্য আমায় আলো দেয় না, তাহলে কি হবে? ওটা তো মিথ্যা কথা। আমি তো ছাউনি দিয়ে রেখেছি। আমারও হৃদয় আকাশে এই ছাউনিখানা যেদিন খুলে দিব, সেদিন আমি সূর্যের আলোও পাবো, তাদের স্নিগ্ধ সুধা ও রস আস্বাদন করতে পারবো। কারণ সূর্যের আলো পান করে না, নদী কখনো তার নিজের জল পান করে না, গাছ কখনো তার নিজের ফল সেবা গ্রহণ করে না, সবই তার পরহিতের জন্য। ভগবান তদ্রূপ আমাদের সবার জন্য। তাই এই হিংসা বিদ্বেষ অহংকার ভেদাভেদে ভুলে গিয়ে আমরা আগে মানুষ হতে শিখি। আমরা ভক্ত হওয়ার আগে মানুষ হতে শিখি, তাহলে দেখবেন ভগবান আমাদের হয়ে যাবে। সুধীজন, আজকের আলোচনা এখানে বিশ্রাম করি। শুধু একটি স্বনির্বন্ধ নিবেদন, আজকে যাকে উদ্দেশ্য করে, যাকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটি, আমরা যেন সবাই তার জন্য প্রার্থনা করি, বা যারা তার সন্তানরা আয়োজন করেছে তাদের জন্য প্রার্থনা করি, তারাও যেন সুখে শান্তিতে আনন্দে থাকতে পারে, পরমানন্দময় ভগবানের শরণ মননে সেবা নিষ্ঠায় যুক্ত থাকতে পারেন। সকলের মধ্যেই ভগবত ভক্তি লাভ হোক, কৃপা সম্পদে ধনী হই, হিংসা ভেদাভেদে ভুলে গিয়ে আমরা প্রকৃত মানুষ হই, তবে ভক্ত হতে পারবো। সবাই ভালো থাকবেন, কৃপা আশীর্বাদ করবেন, কৃপা আশীর্বাদ করবেন, তবে না ভগবত কৃপা হবে। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ নিতাই গৌর প্রভু জগৎ বন্ধু প্রীতি প্রেমানন্দে হরি বল। শ্রী গুরু প্রীতি প্রেমানন্দে হরি বল। শ্রীমদ ভগবতে রসশস্ত্র প্রীতি প্রেমানন্দে হরি বল। বল হরি ওম। শান্তি 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 রিহি। सर्वे सत्ता सुखित हन्तु विश्व सकल प्राणी सुखी हो। बोले ना श्रीमती राधा रानी की, भगवान श्री कृष्ण की, दयाल निताय साथ की, श्रीमान महाप्रभु की, प्रभु बंधु सुंदर की, अपन अपन गुरु महाराज की, अस्के गृह स्वामी की, समस्त भक्त वृंद की, प्रेमानंद हरि बोल।